হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে শেয়ার করছি 2 দিন আগের একটা ব্লগ যেটা আমার এডিট করে রাখা ছিল বাট কোনো একটা কারণে ভয়েস ওভার দেওয়া হয় নাই। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার চিয়া সিড রাতে যে ভিজিয়ে রেখেছিলাম ওটা লেবু দিয়ে গরম পানি দিয়ে খেয়ে ফেলবো। তো মগটা এই রুমে নিয়ে আসতেই দেখি যে অলরেডি আমার ছেলে উঠে এই রুমে এসে সবকিছু উল্টাপাল্টা করে ফেলছে। আর এখানে হুররাম ম্যাডাম বসে আছে। হুররাম ম্যাডাম দেখতেছে যে ও কি করতেছে। চিয়া সিড খাওয়ার আধা ঘন্টা পরে এখন চা বানাবো। অ্যান্ড চা আমার দারবিশের। কারণ দারবিশকে যদি আমি চা দিয়ে না বসাই ও আমাকে চা খেতেও দিবে না। ও আমার মগ নিয়ে চলে যাবে। তো আরেকদিকে ডিম সিদ্ধ বসাই দিলাম। দারবিশকে ট্রাই করব ডিমটা খাওয়ানোর। ওকে ডিম আজকাল খাওয়ানোই যায় না। ও ডিম কোনোভাবে খাবে না। তো এখানে দুধ উল্টায় একবার পড়ে গেছে, তারপরে আবার চুলা পরিষ্কার করলাম, সবকিছু মুছলাম, না যেটা পরে করতে গেলে একদম শক্ত হয়ে যাবে, তখন করাটা টাফ হবে। তারপরে চা পাতা দিয়ে দিলাম, এখন ওয়েট করব চাটা হয়ে গেলে তারপর আমি আর দারবিশ চা খেয়ে নিব। এন্ড ওকে চা দেওয়া একটা কারণ আমি যতবার ও চা খাই ও ততবার ও চা খেতে হবে। অভ্যাসটা আমার থেকেই খারাপ হয়েছে। আমি জানি বাচ্চাদের চা দেওয়া একদমই উচিত না। তারপর ওকে যদি আমি না দিয়ে বসাই ও অনেক কান্নাকাটি জিদ। আর আজকাল তার জিদ খুব বাড়ছে, যেটা তার যেভাবে লাগবে ওইভাবেই তাকে দিতে হবে। তো এই জন্যই ওকে দেওয়া। আর ও এখন চা দিয়ে বিস্কিট খাবে। এন্ড সবাই বলে এই ব্যাড হ্যাবিটটা আমার থেকে আসছে, আমি কখনো নাস্তা অন্য কিছু খাই না। তো যাই হোক, তারপরে নাস্তার পার্ট শেষ, এখন চলে যাব লাঞ্চ রেডি করতে। তো লাঞ্চের সবকিছু রেডি করে ভাত রান্না করে শাওয়ার নিয়ে নিলাম। আর ওই দিন এত গরম ছিল এখানে, আরহামও খুব বিরক্ত। ও অনেক কান্নাকাটি গরমে। তারপর ওকে একবার গোসল করানোর পর আবার ড্রেস চেঞ্জ করে দিলাম, একদম কমফোর্টেবল একটা ড্রেস পরায় ওকে ঘুম পাড়ায় আমি এখন লাঞ্চের প্লেট নিয়ে বসছি। আর এদিকে আমার দারবিশ বেবি পুরো রুমটা উল্টাপাল্টা করে দিচ্ছে। মানে আমি এত কষ্ট করে গুছালাম আর সে একটা দৌড় দিয়ে সবকিছু উল্টাপাল্টা। এখন এগুলো আমার আবার ঠিক করতে হবে। আর ওই যে বললাম ওকে ডিম খাওয়ানো অনেক কষ্ট, ডিম ও খাই না। তো ডিমের সাথে একটা আলু মাখায়, তারপর এটা ওকে ভাতের সাথে দিলে মাঝে মাঝে খায়, মাঝে মাঝেও খায় না। তো আজকে এটাই করছে, আজকে সে একদমই খায় নাই। যেভাবে ছিল সেভাবে আবার রেখে দিছি, কারণ সে একটুও খায় নাই। আর লাঞ্চের পরে ওকে খাওয়ানোর পরে কেন যেন আমার মাথা অনেক ব্যথা করতেছিল, এন্ড আমি আবার চা নিয়ে আসছি। এন্ড এবার ওকে আমি বুঝতে দিই নাই যে মগে চা আছে। আর ওকে আমি যাওয়ার সময় বলে গেছিলাম যে বাবু তুমি এগুলা সবকিছু ঠিক করো, আমি আসতেছি। এন্ড এসে দেখি আমার বাচ্চা ঠিকই সবকিছু রেডি করে বসে আছে। তারপর বিকালের দিকে এখন ওকে আমি নাস্তা বানায় দিব ফ্রেঞ্চ ফ্রাই, যেটা ওর অনেক ফেভারিট। এটা প্রায় মনে হয় প্রতিদিনই আমার বানানো লাগে ওর জন্য। তো ফ্রেঞ্চ ফ্রাই ওকে দিয়ে বসায় দিলাম যে ও নাস্তাটা করে ফেলুক একা একা। তারপর আর কোনো কিছু রেকর্ড করা হয়নি। ওদিন মনটা অনেক খারাপ ছিল অনেকগুলা কারণে। তো এটা অন্য দিনের একটা কফির মগের ছবি, ওটাই অ্যাটাচ করে দিলাম। এন্ড আজকের ব্লগটা এই পর্যন্তই। বাই।